আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আওয়াজ কি শুনতে পাচ্ছেন? একটু জানাবেন। আওয়াজ কি শোনা যাচ্ছে? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মহান আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল উনার দয়া এবং মায়ায় অশেষ কৃপায় আমাদেরকে এই ভার্চুয়াল মাধ্যমে এই অনলাইনের কল্যাণে মাধ্যমে রব্বুল আলামিন যে দিনের মহৎ গুরুত্বপূর্ণ একটি শাখা ফিকহে ইসলামী, এই ফিকহে ইসলামীকে সামনে রেখে আলোচনা বলা এবং শোনার যে রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, এজন্য মহান রবের শুকরিয়া আদায় করে আমরা সবাই বলবো
আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আজকে আর ভূমিকাতে যাব না। আমি প্রথম থেকেই আজকে প্রশ্ন এবং উত্তর অধিবেশনে চলে যাব। আমি যে একটি আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের তর্জমা বলেই আমি চলে যাব। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা এই আয়াতে বলেন, এই আয়াতের মর্মার্থ যদি আমাদের অনুধাবন হয় বা আমরা বুঝি, তাহলে দেখবেন গা শিউরে উঠবে। আমি যখনই ওই আয়াতটা তেলাওয়াত করি তখনই আমার গা শিউরে উঠে। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা অত্যন্ত মহব্বতের সাথে কঠিন ভাষায় সমস্ত দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। হে লোক সকল, সেই দিনকে তোমরা ভয় করো যেই দিন তোমাদের সাক্ষাৎ হবে আল্লাহর সাথে। আবার আল্লাহ বলতেছেন, সুম্মা তুয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। পৃথিবীতে থাকা অবস্থায় যার যেই আমল ছিল সেই কর্মের ফলাফল সেই দিন দেয়া হবে। নেককারের আমলনামা ডান হাতে দেয়া হবে, তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়া হবে। আর গুনাহকার বদকারের আমলনামা তার বাম হাতে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আবার আল্লাহ নিজেই বলতেছেন, ওয়াহুম লা ইউজলামুন, সেই দিন কারো প্রতি জুলুম হবে না, বরং যার সাথে যেই ব্যবস্থা করা হবে, যাকে যেখানেই পাঠানো হবে, জান্নাতে হোক জাহান্নামে হোক, তার উপর বিন্দুমাত্র জুলুম হবে না, বরং সে তার কৃতকর্মের ফলাফলই ভোগ করবে। সুতরাং দুনিয়ার মানুষ সেই দিনকে ভয় করে, সেই দিনের ভয়কে তোমাদের অন্তরে লালন করে, সেই দিনের ভয়াবহতাকে কল্পনায় নিয়ে এসে তোমরা সংশোধন হয়ে যাও। তোমরা নেক আমলে ব্রতী হও, নেক আমলে অগ্রসর হও। আর এই নেক আমলের দিকে প্রতিযোগিতার মাধ্যমেই অগ্রসর হও। সাবিকু ইলাল খায়রাত, তোমরা ভালো এবং নেক কাজের দিকে প্রতিযোগিতার মাধ্যমে অগ্রসর হতে থাকো। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদের প্রতিটি কাজ, আমাদের প্রতিটি আমলকে যেন সেই শেষ দিনের হিসাব নিকাশ ভয়ানক অবস্থাকে অন্তরে নিয়ে এসে আমাদের দৈনন্দিন প্রতিটি কাজ যেন সম্পাদিত হয়। কি রে? নাই বলতে গুন্ডা গুন্ডা খা চিল্লাই। যদি আমাদের দৈনিক দৈনিক বা দৈনন্দিন জীবনের প্রত্যেকটি কাজের পূর্বেই আমরা আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টাকে কল্পনায় নিয়ে আসি, যেই ব্যক্তি নিয়ে আসবে ওই ব্যক্তির মাধ্যমে কখনোই কোনো নাজায়েজ তো দূরের বিষয়, কোনো মাকরুহ অথবা শরীয়তের অপছন্দনীয় কাজও তার মাধ্যমে সংগঠিত হবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি প্রশ্ন উত্তর অধিবেশনে। আমাদের এখানের প্রশ্ন উত্তরের কয়েকটি নিয়ম নীতি অ- অত্যাবশ্যকীয় রূপে আমরা বলে থাকি পালন করার জন্য, যেগুলো আমাদের এই দার্সের নিয়ম শৃঙ্খলা বজায়ের জন্য অত্যন্ত জরুরি। প্রথম বিষয়টা হচ্ছে, আপনি বাংলিশে প্রশ্ন লিখবেন না, সম্পূর্ণ টোটাল বাংলাতেই লিখবেন।
দ্বিতীয় বিষয়টি হচ্ছে, প্রশ্ন করার পর উঠে চলে যাবেন না অন্য কোথাও। প্রশ্ন যখন করে ফেলছেন অবশ্যই উত্তর আসবে। আপনি যদি 1 সেকেন্ড আগে প্রশ্ন লিখেন তাহলে 1 সেকেন্ড আগে আমাদের ওখানে শু হবে, যারটা আগে আসবে সেটাই পাঠ করা হবে। সুতরাং প্রশ্ন করার পর আপনি অপেক্ষাতে থাকবেন। আপনার প্রশ্ন যখন আসবে তখন অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। এমন যেন না হয় যে আপনি পরবর্তীতে আবার লিখলেন যে উস্তাদ আমি তো তখন ছিলাম না, বা আমি বুঝতে পারিনি। হ্যাঁ, বুঝতে পারেননি যদি এমনটা হয় তাহলে আবার লিখতে পারেন, কিন্তু মনোযোগ সহকারে প্রথমে আপনাকে শুনতে হবে। একটি প্রশ্নকে একাধিকবার লিখবেন না। বিশেষত আমরা নিজেদের নাম দিয়ে জয়েন হব না, নিজেদের ফটো দিয়ে জয়েন হব না, রোল নাম্বার অথবা নিকনেম দিয়ে আমরা জয়েন হব। আমি নারী কি পুরুষ যাতে চিনা না যায় সেই বিষয়ের দিকে আমাকে অত্যন্ত সতর্কতার সাথে দৃষ্টি রাখতে হবে। সর্বপ্রথম যেই প্রশ্নটা এসেছে আমাদের সামনে, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরকাতু। উস্তাদ, একজন বাবা বেঁচে থাকাকালীন দুই মেয়েকে দুইটি ভিন্ন জমি দেখিয়ে বলেন এই জমিটি বড় মেয়ের আর এই জমিটি ছোট মেয়ের। দুটা জমি 21 শতকে, কোনোটা কম বেশি না, কিন্তু কাগজে বা দলিলে এসেছে বাবার বলে দেওয়ার বিপরীত জায়গা। বড় মেয়ের জমি ছোট মেয়ের নামে, ছোট মেয়ের জমি বড় মেয়ের নামে। উনারা দুই বোন কখনো দলিল দেখেননি। এখন জায়গা বিক্রি করবেন বড় বোন, ক্রেতাদের থেকে অগ্রিম বায়না নিয়েছেন, কিন্তু ছোট বোনের জায়গার দাম বেশি, যেইটা দলিলে বড় বোনের নামে, দলিল না দেখেই বায়না নিয়েছেন। এখন ছোট বোনের দাবি বড় বোন জমি বিক্রি করে বাড়তি টাকা বা অতিরিক্ত টাকা যা পাবেন তা যেন ছোট বোনকে দিয়ে দেওয়া হয়। এই দাবি করা ছোট বোনের জন্য কি জায়েজ হবে? দেখেন, কাগজ কোনো বিষয় না, বরং বাবা দেখিয়ে বলছেন, যাকে যেটা দেখিয়ে বলছেন উনি সেটারই মালিক। সুতরাং এখন এই যে ছোট বোন দাবি করতেছেন, যেহেতু উনি মালিক, তো অতিরিক্ত টাকা উনি পাবেন, এই দাবিটা উনার জায়েজ। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, কেউ যদি কিছু টাকা ব্যাংকে কিংবা পোস্ট অফিসে রাখে আর তার লাভের টাকা নেয়ার কোনো নিয়ত না থাকে, এমত অবস্থায় সে ব্যাংক কিংবা পোস্ট অফিসে টাকা রাখতে পারবে কি? জি পারবে। তবে অতিরিক্ত টাকাটা অবশ্যই তাকে ব্যাংকে ফেলে না রেখে বরং কোনো গরিবকে দিয়ে দিবে, সবের নিয়ত ব্যতীত। তিনি বাড়িতে টাকাটা রাখা সেফ মনে করছে না, এবং অন্য কারো কাছে রাখাটাও, কারণ তিনি আগে অন্যের কাছে টাকা রেখে ধোঁকা খেয়েছেন এবং তার ঘর থেকেও টাকা চুরি হয়েছে। তিনি গরিব মানুষ, টাকাটা এত বেশিও নয় যে তিনি সেটা দিয়ে কিছু করবেন। এমত অবস্থায় তিনি কি করবেন? জি, উনি ব্যাংকেই রাখবেন, অতিরিক্ত টাকা উনি নিবেন না। এবং সেটা ব্যাংকেও যদি ফেলে রাখেন তাহলে আহ, ব্যাংক কর্তৃপক্ষ সেটা ভিন্ন আরো আহ, আরেকটি হারাম কাজে ব্যবহার করবে। সুতরাং কোনো গরিবকে দিয়ে দিবেন সবের নিয়ত ব্যতীত। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। উস্তাদ, আমি অর্ধেক দিন.com থেকে একটা বায়োডাটা কিনেছিলাম। আমার ফ্যামিলি অ্যান্ড ছেলের ফ্যামিলি রাজি আছে বিয়েতে, আলহামদুলিল্লাহ। যেই ছেলের সাথে বিয়ের কথাবার্তা চলতেছে ওই ছেলে সেনাবাহিনী। এই ছেলে আমার জন্য কল্যাণকর হবে কি না তার জন্য ইস্তেখারা করেছি। স্বপ্নে আমি দেখলাম বাংলাদেশের সেরা আল্লাহওয়ালাদের মধ্যে একজন মতিন শাহ আমার স্বপ্নে আসে। ছেলের কোয়ার্টারে মতিন শাহ আসে, কোয়ার্টারে আমিও ছিলাম। মতিন শাহ বলেন যে আমাদের কাছে এসে নাকি উনি অনেক বেশি প্রশান্তি অনুভব করছে, তাই উনি এখান থেকে নাকি আর যাবে না। আমি তাকে বললাম সরকারি লোক তো আপনাকে থাকতে দিবে না এই জায়গায়। উনি বলে যে তার চিন্তা মোতাবেক করতে হবে না।
এরপরে ওই কোয়ার্টারের হাসপাতালে ভর্তি হয়ে গেল। মৃত্যুর মৃত্যুর আগ পর্যন্ত নাকি হাসপাতালে থাকবেন। হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোনো অসুখ ওনার ছিল না, তবুও উনি আমাদের আশেপাশে থাকার জন্য হাসপাতালে থেকে গেলেন। আর বলল মৃত্যুর আগ পর্যন্ত নাকি উনি এখানেই থাকবে, কারণ উনি নাকি আমাদের কাছে অর্থাৎ কোয়ার্টারে এসে অনেক বেশি শান্তি অনুভব করতেছেন। দেখেন, মতিন শাহ কে, ওনাকে আমি চিনি না। যেহেতু আপনি বলছেন একজন নেককার মানুষ, আর আপনাদের সংসারে, মানে স্বপ্নের সংসারে উনি এসেছেন, একজন নেককার মানুষ এসেছেন, আপনি স্বপ্নেও মনে করছেন যে উনি একজন নেককার মানুষ, সুতরাং আপনার এই স্বপ্নটা পজিটিভ। আপনার ওই স্বপ্নটা পজিটিভ, তবে ইস্তেখারার অর্থ যে এটা নয় যে আপনি স্বপ্নেই কোনো ইশারা পেয়ে যাবেন। ইস্তেখারার অর্থ হচ্ছে আপনি যখন আপনার সামনে দুটি রাস্তা থাকবে, যেমন এখানে বিয়ে করা অথবা না করা, এই দুটি রাস্তা, ওকে চয়েস করা না করা, তো আপনার অন্তরের মধ্যে ইস্তেখারার মাধ্যমে একটা টান অনুভব হবে, হয়তো বিয়ের প্রতি, অথবা অ্যাকসেপ্টের প্রতি, অথবা রিজেক্টের প্রতি। যেদিকেই আপনার টান হবে সেটাই আপনি আল্লাহর ফয়সালা মনে করে সেটাকে গ্রহণ করে নিতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এর মধ্যে খয়র আর বরকত দিবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। আমার বন্ধু তার স্ত্রীকে 1 বছর আগে 3 তালাক দিয়েছে। তাদের একটা মেয়ে আছে। আমার বন্ধু অন্য জায়গায় বিয়ে করে, সেই বউ তার মেয়েকে মারার পরিকল্পনা করে। আমার বন্ধু তার দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয়। এখন সে তার আগের স্ত্রীকে আবার শুধুমাত্র মেয়ের কথা চিন্তা করে বিয়ে করেছে। অন্য একজনের সাথে তার প্রথম স্ত্রীর শুধু বিয়ে হয়েছে কন্ট্যাক্ট করে, কিন্তু সহবাস হয়নি। কারণ আই ফতোয়ায় কিছু মাসআলা দেখলাম যে সহবাস করলে প্রথম স্বামীর জন্য বৈধ হয়ে যাবে, আর সেই সাথে এটা মাকরুয়ে তাহরিমি। এখন তার প্রশ্ন হচ্ছে, সহবাস না হওয়ার কারণেও যে মাকরুয়ে তাহরিমি হয়েছে, এখন তাদের মধ্যে কি সংসার করাটা বৈধ হবে? না, বৈধ হবে না। সহবাস অবশ্যই হতে হবে, ইন্টারকোর্স অবশ্যই হতে হবে। যদিও কন্ট্যাক্ট ম্যারেজ হয়, কন্ট্যাক্ট ম্যারেজের পাশাপাশি যদি ইন্টারকোর্স হয়ে যায়, হ্যাঁ, তাহলে মাকরুয়ে তাহরিমের সাথে প্রথম স্বামীর জন্য 3 তালাক প্রাপ্ত স্ত্রী হালাল হয়ে যাবে। তবে যদি ইন্টারকোর্স না হয়, তাহলে প্রথম স্বামীর জন্য কখনোই হালাল হবে না। তারা আল্লাহর কাছে নাকি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছে? না, ক্ষমা চাইলেই তো হবে না। আল্লাহকে এই পাপ ক্ষমা করবেন না, সর্বদাই চিরস্থায়ী ভাবে এটা জিনা ব্যভিচারের গুনাহ হবে, হইতেই থাকবে। মোট কথা, তারা যে সংসার করতেছে সেটা কি করতে পারবে? না, পারবে না। নাকি আলাদা হয়ে যেতে হবে? হ্যাঁ, এখনই আলাদা হয়ে যেতে হবে। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, নামাজের মধ্যে বেগহীন, গন্ধহীন, আওয়াজহীন বায়ু আসছে, এরকম মনে হলে কি নামাজ ভেঙে যাবে? এরকম শুধু মনে হলে নামাজ ভঙ্গ হবে এমন নয়, আপনি নিশ্চিত হতে হবে। আপনি যদি নিশ্চিত হন, সেটা বেগহীন হোক, গন্ধহীন হোক, আওয়াজহীন হোক, আপনি নিশ্চিত, অথবা অধিকাংশ ধারণা বায়ু এসেছে, তাহলে আপনার নামাজ ভেঙে যাবে, অযু চলে যাবে। পুনরায় আপনাকে অজু করে এসে নামাজকে মানে নামাজকে বিনা করতে হবে। বিনা অর্থ হচ্ছে যেখান থেকে আপনি বের হয়ে গেলেন সেখান থেকে এসে আবার পরবর্তী নামাজের ওই অংশগুলা পড়বেন, অথবা নতুন থেকেই পড়বেন, আবার নতুনভাবে নামাজকে দুহরিয়ে পড়বেন। পরবর্তী প্রশ্ন। উস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল যে, জি অবশ্যই, কোনো গর্ভবতী মহিলা যদি জানেন যে রমজান মাসে তার ডেলিভারি হবে, যার জন্য তিনি রোজা রাখতে পারবেন না, তিনি কি কোনোভাবে সেই রোজা আগে রাখতে পারবেন? না, আগে রাখার কোনো সুযোগ নেই। উনি, উনার জন্য এই সুযোগ শরীয়ত দিয়েছে। গর্ভবতী অবস্থায় রোজা ভঙ্গ, রোজা না রাখার অনুমোদন রয়েছে। ডেলিভারির মুহূর্তে রোজা না রাখার অনুমতি রয়েছে। বেশি অসুস্থ এমত অবস্থায় রোজা না রাখার অনুমোদন রয়েছে। তো ওই রোজাগুলা উনি কাজা পরবর্তীতে করবেন, আগে করলে হবে না। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সূরা ওয়াকিয়া মাগরিবের পর সূরা ইয়াসিন সকালে পড়া, এই বিষয়টা যদি বলতেন। এটা তো সুন্নাহ আমল না, এবং সূরা মূল কাফ এগুলো তো আমলি সূরা নবীজি করেছেন, তাহলে সূরা ওয়াকিয়া আর ইয়াসিন সব সময় পড়াটা কি বিদআত হবে? সূরা ওয়াকিয়া মাগরিবের পর তো নবীজি পড়তেন না, তিনি তো রাতের
আমল মুলক পড়তেন, তাহলে সূরা ওয়াকিয়া পড়াটা কি বিদআত হবে? দেখেন, হ্যাঁ, যে হাদিসের মধ্যে এসেছে সেই হাদিসের সনদের মধ্যে দুর্বলতা আছে। তো দুর্বল সনদ দ্বারা আমল প্রমাণিত হয়, আকীদা প্রমাণিত হয় না। সূরায়ে ওয়াকিয়ার যেই হাদিস, সেই হাদিসের সনদটি দুর্বল। আর দুর্বল সনদ দ্বারা আমল প্রমাণিত হয়, আমল প্রমাণিত হয় কিন্তু আকীদা প্রমাণিত হয় না। সুতরাং আপনি যেখান থেকে জেনেছেন যে মাগরিবের পর সূরায়ে ওয়াকিয়ার কোনো সূরা ওয়াকিয়ার কোনো হাদিস নেই, আপনার এই জানাটা সঠিক নয়। হাদিস রয়েছে, হাদিসের সনদটা জয়ীফ, দুর্বল। আর দুর্বল সনদের অর্থ হচ্ছে যে আল্লাহ রসুল থেকে ধারাবাহিক, যাদের মাধ্যমে আইম্মা পর্যন্ত, বুখারী মুসলিমের যুগ পর্যন্ত এই হাদিসটা এসে পৌঁছেছে, মধ্যখানে একজন রাবী দুর্বল ছিলেন, যেই জন্য ওটাকে জয়ীফ বলা হয়। এর অর্থ এটা না যে এটা আল্লাহ রসুলের হাদিসই না। হ্যাঁ, হাদিসের মধ্যে একটা সন্দেহ চলে এসেছে। তো এই জন্য উলামায়ে কেরাম বলেন, যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, জয়ীফ হাদিস যদি সেটা আমল সংক্রান্ত হয় তাহলে ওইটার উপর আমল করা যাবে, তখন বিদাত হবে না। তবে জয়ীফ হাদিস দ্বারা কোনো আকীদা বাস্তবায়ন হবে না। পরবর্তী প্রশ্ন, মা বাবা কোন পর্যায়ে অপরাধী হলে একজন ছেলে সন্তান তার মায়ের উপরে স্ত্রীকে প্রাধান্য দিতে পারবে? কখনোই পারবে না। বরং মাকে মায়ের জায়গায় রাখতে হবে, স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখতে হবে। যেমন, কিভাবে? যেমন সন্তানের জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে, আর স্ত্রীর জান্নাত হচ্ছে স্বামীর পায়ের নিচে। তো আপনি যদি স্ত্রীকে মায়ের জায়গায় নিয়ে আসেন, তার মানে হচ্ছে আপনার জান্নাত আপনার স্ত্রীর পায়ের নিচে না। এটা তো কখনোই হবে না। যত বড়ই অপরাধ হোক, এটা কখনোই সম্ভব না। সুতরাং কখনোই মায়ের উপরে স্ত্রীকে অগ্রাধিকার বা প্রাধান্য দেওয়ার শরীয়তের কোনো বিধান নেই। মাকে মায়ের জায়গায় রাখতে হবে, স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখতে হবে। স্ত্রীর কথা অনুযায়ী চলে, মায়ের সাথে কথা বলাও বন্ধ রাখছে না, এটা তো মারাত্মক কবিরা গুনাহ করতেছেন। হ্যাঁ, উকুকুল ওয়ালিদাইন হচ্ছে, উকুকুল ওয়ালিদাইন অর্থাৎ মাতা পিতার সাথে কথা বলা বন্ধ রাখা বা তাদের সাথে নাফরমানি হচ্ছে কবিরা গুনাহ। এটা তওবা ব্যতীত মাফ হবে না, ওনাকে তওবা করতে হবে। যদিও মা এতে কষ্ট পাচ্ছে এবং কান্নাকাটি করে, এটা কি এখন ছেলে সন্তানের জন্য জায়েজ হবে? কখনোই জায়েজ হবে না। হুম। আজকে যারা স্ত্রী, তাদেরকে এটা মনে রাখতে হবে যে তারাও একদিন কি হবে, মা হবে। তখন তার সাথে যদি তার ছেলে এরকম করে, যেই সমস্ত স্ত্রীরা তাদের শাশুড়ির সাথে যা করবে, তারা যখন শাশুড়ি হবে আল্লাহ ওই জিনিসটা তাদের উপর পাল্টিয়ে দিবেন। তো ওই জিনিসটা মাথায় রেখেই আমাদেরকে পারিবারিকভাবে চলতে হবে ইনশাআল্লাহ। তখন অবশ্যই পরিবারের মধ্যে শান্তি আসবে। পরবর্তী প্রশ্ন, রাতে ব্যালকনিতে কাপড় রাখা যাবে? দেখেন, রাখাটা উচিত না, অনুচিত। হুম। কেননা রাত্রিবেলায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, রাত্রিবেলায় একা সফর করবে না। কারণ কি? আল্লাহ রসুল বলতেছেন যে রাত্রিতে একা সফরের মধ্যে কি কি ক্ষতি আছে যদি তোমরা জানতে, তাহলে কখনোই সফর করতে না। অর্থাৎ রাত্রিবেলায় আমরা যখন ঘরে ঘুমিয়ে যাই বা ঘরে চলে আসি, তখন আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার অন্যান্য মাখলুকাত, যেমন জিন জাতি, ওরা বিচরণ করে, ওরা বেরিয়ে যায়। সুতরাং আপনি যদি কাপড়গুলা বাহিরে রাখেন আর কোনো জিনের স্পর্শ কাপড়ে লেগে যায়, তাহলে পরবর্তীতে আপনার বিভিন্ন সমস্যা হতে পারে। সেই জন্য রাখাটা উচিত না, অনুচিত। কেউ যদি নামাজে শুধু ফরজ আদায় করে আর সুন্নত আদায় না করে, তাহলে কি সে গুনাহগার হবে? পরবর্তী প্রশ্ন, দেখেন এখানে উলামায়ে কেরামের ইখতিলাফ। হানাফি মাযহাব ব্যতীত অন্যান্য তিন মাযহাবে সুন্নত বলতে শুধু সুন্নতই।
সাধারণ সুন্নত, যেটা নফলের সমপর্যায়ের। যদি কেউ ওটাকে পালন না করে তাহলে তার গুনাহ হবে না। শুধুমাত্র ফরজ যদি কেউ আদায় করে নেয় তাহলেই যথেষ্ট হবে। কিন্তু হানাফি মাযহাবে হচ্ছে সুন্নত দুপ্রকার, একটা হচ্ছে সুন্নত মুআক্কাদা, সুন্নতে গায়র মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা অবশ্যই পালনীয়, সেটা ওয়াজিব সমপর্যায়ের। সুন্নতে মুআক্কাদা হচ্ছে সেই জিনিসটা যা আল্লাহ রসুল বিনা প্রয়োজনে বিনা জরুরতে কখনো ত্যাগ করেননি, সর্বদাই করেছেন। সুতরাং দৈনিক 12 রাকাত হচ্ছে নামাজ সুন্নতে মুআক্কাদা। ফজরের 2 রাকাত, জোহরের 6 রাকাত, মাগরিবে 2 রাকাত, এশাতে 2 রাকাত, সুন্নতে মুআক্কাদা। এগুলো অবশ্যই পড়তে হবে। যদি কেউ না পড়ে তাহলে সে গুনাহগার হবে। গুনাহটা কতটুকু হবে, সেটা ওয়াজিব তরকের সমপর্যায়ের গুনাহ হবে, ফরজ থেকে কিছুটা কম। তারপরের প্রশ্ন, বিকাশ নগদ থেকে ক্যাশব্যাক নেওয়া পাওয়া কি হালাল হবে? জি, এটা তো বোনাস, এটা নিতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিসওয়াক কি গাছের ডাল দিয়েই করতে হবে, ব্রাশ পেস্ট আঙ্গুল দিয়ে করলে হবে কি না? দেখেন, মিসওয়াক গাছের ডাল দিয়ে আপনাকে করা সুন্নত। মিসওয়াক মূল, মিসওয়াকটাই হচ্ছে সুন্নত। এর মধ্যে সুন্নাহ হচ্ছে গাছের ডাল, এবারে সুন্নাহ হচ্ছে ডালিমের ডাল, অথবা হচ্ছে জাইতুন। কোন কোন রাওয়াতে জাইতুনের কথা এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক যুদ্ধের ময়দানে বললেন, পাহাড়ের মধ্যে, ইয়া আলী ইখতাবিলি সিওয়াকাম মিন আরাকিন। আরাক শব্দের অর্থ হচ্ছে ডালিম। ডালিম গাছ থেকে একটি ডাল আমার জন্য নিয়ে আসো, যেটা দিয়ে আমি মিসওয়াক করব। তো মিসওয়াক হচ্ছে সুন্নাত। আর মিসওয়াকের জন্য মুস্তাহাব তরিকা হচ্ছে, সেটা আপনার কনিষ্ঠ আঙ্গুল সম পরিমাণ হবে, আপনার অর্ধ হাত সম পরিমাণ হবে। তারপর হচ্ছে ডান দিক থেকে করবেন, এবং সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের শুরুতে করবেন, এবং ঘুমানোর পূর্বে করবেন, ঘুম থেকে উঠে করবেন, খাওয়ার শেষে করবেন, অজুর পূর্বে করবেন। হ্যাঁ, এই 5 সময় হচ্ছে মিসওয়াক মুস্তাহাব। তো মূল হচ্ছে মিসওয়াকটা আপনি গাছের ডাল দিয়ে আপনাকে করতে হবে। দরসে তিরমিজি একটি কিতাব আছে, ওখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি আহ, বর্ণনা এভাবে পাওয়া যায় যে, ইয়াকফি কাবিল আসাবে, অর্থাৎ কারো কাছে যদি গাছের ডালের মিসওয়াক না থাকে, আর এমত অবস্থায় ওই ব্যক্তি যদি হাতের আঙ্গুল দ্বারা সে দাঁতকে ঘষিয়ে নেয়, অথবা অন্য কিছু দ্বারা, যেমন ব্রাশ পেস্ট হোক, তাহলে মিসওয়াকের জন্য যথেষ্ট হবে। অর্থাৎ মিসওয়াকের জন্য যথেষ্ট হবে, তবে মূল যেই সুন্নাহ, সেই সুন্নাহ আদায় হবে না। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, স্বামী স্ত্রীর যদি শুধুমাত্র গোপনাঙ্গ স্পর্শ করে কিন্তু আজান হয়ে যাওয়ার কারণে সহবাস না করে, তাহলে কি গোসল ফরজ হবে? না, গোসল ফরজ হবে না। আসলে বিষয়টা খালি স্পর্শ করলে হবে না, বরং ইন্টার হতে হবে, দাখিল হতে হবে, প্রবেশ হতে হবে। প্রবেশ যদি হয়ে যায়, এবং পেনিসের যে অগ্রভাগ, যেখানে এই অগ্রভাগটা যেখানে খতনার দরুন একটা ডিভাইড হয়ে যায়, সেই অগ্রভাগটা যদি প্রবেশ করে তাহলে গোসল ফরজ, নতুবা হবে না। পাত্রপক্ষের সামনে কিভাবে যাইতে হবে, বুরকা নাকি হিজাব? 3 পিসের সাথে হিজাব পরে সতর দেখে যাওয়া যাবে? দেখেন, পাত্রপক্ষের সামনে পাত্রপক্ষের সামনে আপনাকে অবশ্যই হিজাব সহকারে যেতে হবে। হ্যাঁ, পাত্রের সামনে অথবা পাত্রের মায়ের সামনে আপনি হাত পা খোলা রেখে, মুখ খোলা রেখে যেতে পারবেন,
কনুই পর্যন্ত হাত, টাকনু পর্যন্ত পা, তারপরে হচ্ছে চেহারা খোলা রেখে যেতে পারবেন। কিন্তু পাত্রপক্ষ অর্থাৎ পাত্রর বাবা, পাত্রর ভাই, পাত্রর চাচা, পাত্রের দুলাভাই, বোন জামাই, তাদের সামনে আপনাকে অবশ্যই হিজাব পরে যেতে হবে। তারা গায়রে মাহরাম এবং সর্বদাই গায়রে মাহরাম। হ্যাঁ, বর্তমান সময়ের দরুন, যেহেতু সমাজটা সম্পূর্ণ ইসলামী না, এই জন্য ফুকাহায়ে কেরাম কিছুটা শিথিলতা দেন যে যদি পাত্রপক্ষ ওরা আর ধরে যে না বাবাকে দেখাইতেই হবে, হ্যাঁ বাবা না দেখলে হবেই না, তাহলে এমত অবস্থায় শুধুমাত্র বাবাকে, মাকে দেখানো যেতে পারে। পরবর্তী প্রশ্ন, উস্তাদ আমি শুনেছি যে ব্যাংকে টাকা রাখলে ব্যাংক কর্তৃপক্ষ এই টাকা দেখভাল করার জন্য একটা অর্থ পান, এটা ওনারা ওই লভ্যাংশ থেকে কেটে রাখেন। এখানে আমার প্রশ্ন, যদি ব্যাংকে টাকা রাখছেন, এই টাকা দেখভাল করার জন্য টাকাটা কি তাকে দিতে হবে নাকি ওই লভ্যাংশ থেকে নিলে হবে? না, উনাকেই দিতে হবে, লভ্যাংশ থেকে দিলে হবে না। আর যদি না হয় তাহলে তিনি কিভাবে হিসাব করবেন যে তাকে কত টাকা দিতে হবে ওই টাকাটা দেখভাল করার জন্য, এবং কিভাবে দিবে সেটা ব্যাংকেই বলে দিবে, মেসেজে বলে দিবে। হ্যাঁ, যে ওটা সিকিউরিটি থ্রেট বাবদ এত টাকা। আপনার ধরেন 10 লাখের উপরে হলে, আপনার অ্যাকাউন্টে যদি 10 লাখের উপরে হয় তাহলে হচ্ছে সম্ভবত 3,000 টাকা কেটে রাখবে। আর যদি 25,000-এর উপরে হয়, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, তাহলে হচ্ছে 5 লাখ পর্যন্ত সম্ভবত 125 টাকা। আর 5 লাখের উপরে হলে সম্ভবত আহ 300, 300 বা 300 থেকে আপ কিছু সামান্য একটু বাড়ি হবে। তো এটা আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে কত টাকা কেটে রাখছে। ওইটা আবার সুদের টাকা দিয়ে দিয়ে দিলে আপনার হবে না, সুদের টাকা যা আসবে সেগুলো আপনাকে সদকা করতে হবে। পরবর্তী প্রশ্ন, উস্তাদ সূরা ইয়াসিন সকালে পড়ার বিষয়ে কি কোনো হাদিস আছে? এটা কি আমল করা যাবে? এতে কি বিদআত হবে? দেখেন, সূরা ইয়াসিন সম্পর্কে যে হাদিস, সেটা সকালে পড়ার বিষয় না। সূরা ইয়াসিন সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে ফাকরাউহা ইনদা মাউতাকুম, সূরাতু ইয়াসিন সিনামুল কোরআন, কোরআনের কুজু বা কোরআনের বৃহৎ একটি, অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান একটি অংশ সূরা ইয়াসিন। তো আল্লাহ রাসূল বলতেছেন ফাকরাউহা ইনদা মাউতাকুম, মুমূর্ষু ব্যক্তির সামনে পড়বে, অথবা কবরে গিয়ে পড়বে, অথবা মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব হিসাবে পড়বে। সকালে পড়ার এইভাবে কোনো বাধ্যবাধকতা বা বিশেষভাবে বর্ণিত হয়নি। তবে যদি কেউ পড়তে চায় তাহলে সেটা পড়তেও পারবে, সেটাকে যদি সুন্নত মনে না করে তাহলে বিদাত হবে না, আর সুন্নত মনে করলে অবশ্যই বিদাত হবে। পরবর্তী প্রশ্ন, উস্তাদ মায়ের পায়ে নিতে সন্তানের জান্নাত, এটা তো জাল হাদিস। না, জাল হাদিস বলতে পারবেন না। হ্যাঁ, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, হাদিসের সনদের মধ্যে দুর্বলতা, কিন্তু ওইটাকে হাদিস নয় এমনটা বলা যাবে না। আচ্ছা, ওই হাদিসটাই আপনি বাদ দেন। আল্লাহ কুরআনে বলতেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ আল্লাহর ইবাদতের সাথে আবার বলতেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহর সিদ্ধান্ত বা ফয়সালা হচ্ছে কোনো মানুষ আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। এবং আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সে তার মাতা পিতার সাথে সর্বোত্তম, দুনিয়ার মাঝে সর্বোত্তম যে ব্যবহারটা সেটা তার মাতা পিতার সাথে করবে। আল্লাহ আবার বলতেছেন যখন তারা বার্ধক্যে গিয়ে উপনীত হবে ফালা তাকুল্লাহুমা উফিম ওয়ালা তানহারহুমা, তাদেরকে এমন, তাদের সাথে এমন আচরণ তুমি করবে না যে তারা দুঃখে কষ্টে উফ বলে, এবং ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকাবে না, বরং ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা, বরং তাদের সাথে কাউলে কারিম, অত্যন্ত মায়াবী একটি শব্দ। রব্বে কারিম, কাউলে কারিম, দয়ার সাথে কথা বলবে, মায়ার সাথে কথা বলবে,
উত্তম আচরণের সাথে তাদের সাথে কথা বলবে। তারপর আল্লাহ অন্য আয়াতে বলতেছেন মার কথা, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মানুষ তাকে তার মা বহন করেছে 10 মাস 10 দিন, ওয়াহনান আলা ওয়াহনিন, এমন অবস্থায় বহন করেছে যে মা কষ্টের উপর কষ্ট হয়েছে, মায়ের তকলিফের উপর তকলিফ হয়েছে, কষ্টের উপর কষ্ট হয়েছে। আপনি সাধারণত চিন্তা করেন যে 2.5 3 কেজি অথবা 4 কেজি 5 কেজির একটি বাচ্চা মায়ের পেটে, যেখানে আপনার শরীরে যদি সামান্য একটি ফোঁড়া হয়ে যায়, তাহলে দেখা যায় ফায়ে যদি ফোঁড়া হয় তাহলে ওই ফাটা বার হয়ে যায়। হ্যাঁ, নাকে ফোঁড়া হলে নাকটা বার হয়ে যায়। চোখে যদি ফোঁড়া হয় তাহলে সেজদাতে গেলে বোঝা যায় যে সমস্ত মাথা বার হয়ে গেছে। সেখানে মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন 3 কেজি 4 কেজি 5 কেজি সম পরিমাণ একটি জিনিস ছিল, আর মা সেটাকে বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায়, এখান থেকে অন্যখানে, ওখান থেকে অন্যখানে, সর্বত্রই নিয়ে গেছেন। হাদিসের মধ্যে তো এসেছে যে যদি সন্তান ভূমিষ্ঠের সময় মায়ের মৃত্যু হয় তাহলে ওই মা জান্নাতি। তো মায়ের যে ফজিলত বা কুরআন এবং সুন্নাহর দৃষ্টিতে, তাছাড়া হচ্ছে আরেকটি হাদিস যে মায়ের বদদুয়া। হুম, মা এবং বাবাকে লা তাদু আলা আমওয়ালিকুম ওয়ালা আউলাদিকুম, আল্লাহ বলতেছেন, আল্লাহ রসুল বলতেছেন যে তোমরা তোমাদের সন্তানের উপর বদদুয়া দিবে না। কারণ ফাইন্নালিল্লাহি ইনদাহু সাআতান, আল্লাহর কাছে একটা সময় আছে যে সময় আল্লাহ দোয়াকে কবুল করার ইচ্ছা করে রেখেছেন, আর ওই সময় যদি মা বদদুয়া দেয় তাহলে সাথে সাথে কবুল হয়ে যায়। তো যাই হোক, এই প্রশ্ন ছিল প্রথমে যে মায়ের উপর কি স্ত্রীকে কখন অগ্রাধিকার দেয়া যাবে। কোরআন এবং সুন্নাহের দৃষ্টিতে কখনোই অগ্রাধিকার দেয়া যাবে না। মাকে মায়ের জায়গায় রাখতে হবে, আর স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখতে হবে। অবশ্যই স্ত্রীর ভরণ পোষণ সহ, বাসস্থান সহ শরীয়ত স্ত্রীকে যেই অধিকার দিয়েছে সেই অধিকার অবশ্যই স্ত্রীকে দিতে হবে। আর মাকে শরীয়ত যেই ভাবে মায়ের সাথে যেইভাবে আচরণের কথা বলছে সেইভাবে মায়ের সাথে আচরণ অবশ্যই হতে হবে। পরবর্তী প্রশ্ন উস্তাদ, আমরা যে দেশে থাকি সেখানে হালাল খাবার পাওয়া অনেক কঠিন। এখানে অনেক সময় মেশিনে কাটা মুরগি পাওয়া যায়, সেটা হালাল না থাকায় আমরা খাই না। কিন্তু অনেক মুসলিম আছে যারা এটাকে হারাম মনে করে না। আমরা যদি না জেনে কারো বাসায় তা খেয়ে ফেলি তাহলে কি গুনাহ হবে? না, না জেনে খেলে তো গুনাহ হবে না। কিন্তু যেহেতু আপনার জানা আছে যে ওই শহরে হালাল নেই, তাহলে এখানে তো না জেনার বিষয়টা না। এখানেও আপনার জানাই আছে যে যার বাসাতেই যাবেন তার বাসাতেই মেশিনের কাটা মুরগি আসবে। তো আপনি যার বাসায় যাবেন তাকে আগেই বলে দিবেন যে আমি মাছ খাবো, আমি কোনো মাংস খাবো না। পরবর্তী প্রশ্ন উস্তাদ, ফজরের নামাজ আউয়াল ওয়াক্তে কেন পড়া হয় না? কেন সূর্য উঠা উঠা মুহূর্তে পড়তে হয়? হাদিসের মধ্যে এসেছে আসফিরু বিল ফজরি, তোমরা ফজরকে ইসফারের সাথে পড়ো, অর্থাৎ ফর্সা হওয়ার পর ফজর পড়বে। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলতেছেন। তো ইসফার অর্থ হচ্ছে ফর্সা হওয়ার পর। তো এই জন্যই মূলত ফজরকে দেরিতে পড়া হয়, সূর্য ওঠার আগ মুহূর্তে 20 মিনিট পূর্বে পড়া হয়। যখন 10 মিনিটে পড়ে নিলেন, আর যদি কোনো কারণে নামাজটা ফাসিদ হয়ে যায় তাহলে আরো 10 মিনিট রাখলেন, যে ওই 10 মিনিটে আপনি কি পড়বেন, ফজরটা পড়বেন। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বন্ধু তার স্ত্রীকে 1 বছর আগে 3 তালাক দিয়েছে, তাদের একটা মেয়ে আছে। আমার বন্ধু অন্য জায়গায় বিয়ে করে। এই প্রশ্নটা ইতিপূর্বে আমরা পড়ে এসেছি। উস্তাদ, মুসলিম বা অমুসলিম দেশে থাকাটা কি জায়েজ? উন্নত জীবনের যাপনের জন্য এবং সেখানকার নাগরিক হয়ে গেছে, এখন অস্ট্রেলিয়াতে থাকছে, এটা কি জায়েজ হবে এরকম একটা দেশে মুসলিমদের থাকা? শুধুমাত্র উন্নত জীবনের আশায় অমুসলিম দেশে পাড়ি জমানো কখনোই জায়েজ হবে না।
হ্যাঁ, দাওয়াত এবং তাবলীগের উদ্দেশ্যে এবং নিজ ইমান আমলকে হেফাজতে রাখার দৃঢ় মন মানসিকতা নিয়ে, সন্তানকে ইসলাম শিক্ষা দেওয়ার, দিন শিক্ষা দেওয়ার দৃঢ় মন মানসিকতা নিয়ে যদি দাওয়াত এবং তাবলীগের উদ্দেশ্যে কেউ অমুসলিম দেশে পাড়ি জমায়, তাহলে জায়েজ হবে। নতুবা শুধুমাত্র উন্নত জীবনের আশায় অমুসলিম দেশে পাড়ি জমানো কখনো জায়েজ হবে না। পরবর্তী প্রশ্ন, হিন্দুদের বাসায় বিয়ে অন্য কোনো দাওয়াত খাওয়া যাবে? দাওয়াত তো খেতে পারবেন, তবে মাংস খেতে পারবেন না, যেহেতু ওরা জবাইয়ের মুহূর্তে বিসমিল্লাহ বলবে না, কারণ তারা অমুসলিম, মুসলমান না। হ্যাঁ, যদি তারা বলে যে আমরা মুসলমান দিয়ে জবাই করে করিয়ে নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য, তাহলে আপনারা অবশ্যই খেতে পারবেন, যেতে পারবেন। রান্না মুসলমান অমুসলমান যে কেউ করতে পারবে, কিন্তু জবাই শুধুমাত্র মুসলমান এবং বিসমিল্লাহ বলেই জবাই হতে হবে। হিন্দু বা অমুসলিমদেরকে আন্তরিক বন্ধু, অন্তরের বন্ধু বানানো ব্যাপারে কোরআন নিষেধাজ্ঞা আরোপ করেছে। সুতরাং কোনো অমুসলিমকে আন্তরিকভাবে বন্ধুত্ব স্থাপন তার সাথে কখনো জায়েজ হবে না। হ্যাঁ, তাকে ইসলামে নিয়ে আসার নিয়তে তার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারবেন। অথবা যদি কোথাও অমুসলিমদের বা হিন্দুদের সংখ্যা বেশি হয়, সেখানে মুসলিমরা নগণ্য বা নিতান্তই কম হয়, তাহলে সেখানে অবশ্যই মুসলিমরা অমুসলিমদের সাথে অ্যাডজাস্ট হয়ে অবশ্যই তাদেরকে থাকতে হবে। তখন অবশ্যই তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যাবে, তবে কখনোই অন্তরের বন্ধু বাবা যাবে না। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ের পর যদি জানা যায় স্ত্রীর পরিবার ব্যাংকে টাকা রেখে সেই টাকার সুদ গ্রহণ করে, তখন করণীয় কি? সেই বাড়ির খানা খাওয়া, লেনদেন ইত্যাদি কিভাবে কি করা যেতে পারে? তখন সেই বাড়িতে আপনি কখনোই যাবেনই না, আর যদি যান নিজে খরচাপাতি করে নিয়ে যাবেন, নতুবা আপনার জন্য সেই বাড়িতে খাওয়া জায়েজ হবে না। কখনোই যদি লজ্জায় পরে খেয়ে নেন, তাহলে সেই পরিমাণ টাকা আপনাকে সদকা করতে হবে। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, কেউ যদি শুধু দুই বোন হয়, ভাই নেই, এমনকি তার চাচাদেরও শুধু কন্যা সন্তান, ছেলে সন্তান নেই, তাহলে তাদের দাদার সম্পত্তি কিভাবে বন্টন হবে? দাদার ভাইয়েরা, ভাইয়ের ছেলেরাও কি সম্পদের অংশ পাবে? জি, পাবে। আহ বাবা অর্থাৎ কারো বাবার চাচাতো ভাইয়েরা কি সম্পদের একটা অংশ পাবে যদি কোনো ভাইয়ের ছেলে সন্তান না থাকে? আচ্ছা, দেখেন, আর চাচাতো ভাইয়েরা সম্পদ পাবে না, যেহেতু আপনার দাদার মৃত্যুর পর, যদি আপনার দাদার মৃত্যুর পর আপনার বাবা এবং চাচাদের মধ্যে সম্পদ বন্টন হয়ে যায়, সম্পদ যদি বন্টন হয়ে যায় এখনো, আহ, এবং আপনার দাদা আগে মারা গেছেন, আপনার বাবা এবং চাচাদের আগে মারা গেছেন, তাহলে এমত অবস্থায় আহ, দাদার ভাইয়ের ছেলেরা আপনার বাপ চাচার সম্পদ থেকে কোনো অংশ তারা পাবে না। ওই সম্পদ আহ, আপনারা পাবেন, আপনাদের ফুফু থাকলে তারা পাবেন। আর যদি আপনার বাপ চাচা দাদার আগে মারা যান, তাহলে যেহেতু সম্পদ এখনো বন্টন হয় নাই, তাহলে দাদার সম্পত্তি থেকে দাদার ভাইয়ের ছেলেরা অবশ্যই সম্পদ পাবে। উস্তাদ, রিজিক বৃদ্ধির জন্য কি আমল করা যেতে পারে? আল্লাহ বলতেছেন কোরআনে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহর কাছে মাফ চাও, ইস্তেগফার করো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রিজিক দিবেন, বারিশ দিবেন, হ্যাঁ, তোমাদের মালে বরকত দিবেন, তোমাদের আওলাদে বরকত দিবেন। তো রিজিক বৃদ্ধির জন্য আপনি সর্বদাই ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাফ চাইবেন, অতীতের গুনাহের জন্য মাফ চাইবেন, আস্তাগফিরুল্লাহ বলবেন। পরবর্তী প্রশ্ন। বাবার পেনশনের কিছু টাকা মা যদি মেয়ের নামে জমিয়ে রাখে, কিন্তু তার ছেলেদের বলে নাই, এই কারণে
ছেলেরা জানলে সেটা মেয়েকে দিতে চাইবে না, সেক্ষেত্রে সেই টাকা কি মেয়েরা নেওয়া জায়েজ হবে? দেখেন, বাবার টাকা, বাবার সম্পদ সর্বত্রই ছেলেদের সাথে মেয়েরা হিস্সা পাবে। ছেলেরা যা পাবে মেয়েরা অর্ধেক পাবে। এখন যদি ছেলেরা বাবার স্থাবর সম্পত্তি নিয়ে যায়, জায়গা জমি বাড়ি সবগুলা ছেলেরা নিয়ে যায়, মেয়েরা কিছুই পায় না, তাহলে মা যে বাবার পেনশনের টাকা জমিয়ে রেখেছেন সেই টাকা শুধুমাত্র মেয়েরা নিতে পারবে। নতুবা স্থাবর সম্পত্তিতে ছেলেদের সাথে মেয়েরাও পাবে, অস্থাবর সম্পত্তির টাকা পয়সাতেও ছেলেদের সাথে মেয়েরা তাদের অংশ পাবে। অবশ্য ছেলেরা যা পাবে মেয়েরা তার অর্ধেক পাবে। ওয়াইফের সম্পদে কি স্বামীর হক আছে? সংসারের খরচ কি চাকরিজীবী ওয়াইফ দিতে বাধ্য? না, কোনো হক নেই। সংসারের খরচ চাকরিজীবী ওয়াইফ কখনোই দিবে না বা দিতে বাধ্য না। হ্যাঁ, যদি স্ত্রী ইচ্ছাকৃতভাবে দেয়, স্বেচ্ছায় দেয়, তাহলে তো সেটা এহসান বা অনুগ্রহ। তবে স্ত্রীর জন্য স্বামীর অনুমতি ব্যতীত ঘরের বাহিরে যাওয়া জায়েজ হবে না। হ্যাঁ, স্ত্রী যদি বিবাহের পূর্বে স্বামীর সাথে চুক্তি করে যে আমাকে ঘরের বাহিরে যেতে হবে, আর স্বামী যদি তখন অনুমতি দিয়ে দেয়, তাহলে পরবর্তীতে স্বামী আবার বাধা দিতে পারবে না। নতুবা এরকম কোনো কথাবার্তা না হলে আহ, স্ত্রীকে অবশ্যই স্বামী বাধা দিতে পারবে আহ, চাকরিতে, ঘরে থাকতে, চাকরিতে না যেতে। তবে চাকরিতে যাবে আবার আমাকে টাকা দিবে এরকম শর্তার উপরে বাধা দেয়া স্বামীর জন্য আবার জায়েজ হবে না। বাবা নেই, ভাই নেই, দুই বোন, আমার পরিবারের আর্থিক অবস্থা ভালো না, এখন পরিবারের খরচ চালানোর জন্য, মাকে দেখাশোনার জন্য মেয়েরা কি কোনো চাকরি করতে পারবে? বাবাও নাই, ভাইও নাই, দুই বোন। হ্যাঁ, এমত অবস্থায় বোনরা বা মেয়েরা বাবা মাকে দেখাশোনার জন্য অবশ্যই চাকরিতে যেতে পারবে, তবে অবশ্যই পর্দাসম্মতভাবে। এবং পর্দাসম্মতভাবে চাকরির অবশ্যই চেষ্টা করতে হবে। যদি শত চেষ্টার পরও পর্দাসম্মত কোনো চাকরির ব্যবস্থা না হয়, এদিকে এমন অবস্থা যে অনাহারে অর্ধাহারে থাকতে হবে, তাহলে এমত অবস্থায় যে কোনো চাকরিতে মেয়েরা যেতে পারবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম উস্তাদ। উপযুক্ত সাক্ষী রেখে ছেলে মেয়ের সম্মতিতে দুই পক্ষের শুধু কাবিন হলে কি বিয়ে হয়, নাকি মুখে কবুল বলতেই হবে? হ্যাঁ, লিখিতভাবে হলেই বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যাবে, যদিও মৌখিক শর্ত। কিন্তু ফুকাহায়ে কেরাম, হ্যাঁ ফুকাহায়ে কেরাম, পরবর্তী ফুকাহায়ে কেরাম যেমন দেওবন্দের উলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দ থেকে বলা হয়েছে যে লিখিতভাবে দিলেও বিয়ে হয়ে যায়। উস্তাদ, এটা লাইভ সেশনটা কি পরবর্তীতে কোথাও দেখা যাবে? কারণ কারেন্ট চলে গিয়েছিল, আমি এমবি দিয়ে লাইভে আসতে আসতে আমার প্রশ্নের উত্তর দেয়া হয়ে গিয়েছিল। হ্যাঁ, না আবার বলেন, আমি আপনাকে আবার দিব। হ্যাঁ, আমার বন্ধু তার স্ত্রীকে 1 বছর আগে, যে প্রশ্নের উত্তর হচ্ছে, যেহেতু আপনার বন্ধুর স্ত্রী দ্বিতীয় বিয়ে করেছেন 3 তালাকের পর, ওখানে ইন্টারকোর্স যেহেতু হয়নি, তারপর আপনার বন্ধু অর্থাৎ তার প্রথম স্বামীর সাথে বিয়ে হয়েছে, তো এই বিয়েটা কখনোই গ্রহণযোগ্য হবে না। যদি কন্ট্রাক্ট ম্যারেজই হোক, যদি দ্বিতীয় স্বামীর সাথে এক মুহূর্তের জন্য ইন্টারকোর্স হয়ে যায়, তারপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়, আহ, হ্যাঁ, তখন যদি প্রথম স্বামী বিয়ে করে তাহলে সংসার করা যাবে, নতুবা আর কোনো সুযোগ নেই। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, আমি ইসলামের তেমন কিছু জানি না, আমার বাবা মা ও সেরকম ধার্মিক না, তো আমি এখন পর্দা মেনটেন করি, কোরআনও পড়া শিখতেছি, নামাজ পড়ি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি কি দিনদার ছেলে পাবো? আমি তো ইসলামের ব্যাপারে এত কিছু জানি না, আর আমি চাই দিনদার ছেলে, আমার বাবা মা সেরকম ধার্মিক না, আমার করণীয় কি? তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ চাইলে অবশ্যই পাবেন,
আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নেই। আল্লাহ নিজেই বলতেছেন, উদউনি আস্তাজিব লাকুম। পৃথিবীর সবচেয়ে সত্য কথা হচ্ছে, সবচেয়ে সত্যবাদী কিতাব হচ্ছে কোরআন। আল্লাহ কোরআনেই বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। শতভাগ নিশ্চিত যে আপনি যদি আল্লাহর কাছে চান তাহলে অবশ্যই পাবেন। আজকে না হয় কাল পাবেন, কাল না হয় পরশু পাবেন, পাবেন যে পাবেন। আল্লাহ আপনি আল্লাহর কাছে চান, অবশ্যই আপনি পাবেন। ধার্মিক ছেলে অবশ্যই আপনার তাকদিরে নসিব হবে, আপনি আল্লাহর কাছে চান। আমাদের কাছে যতগুলা প্রশ্ন ছিল সবগুলাই ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। আহ, আমাদের 1 ঘন্টা হয়ে গেছে যেহেতু, এই মুহূর্তে আর প্রশ্ন নেওয়া হচ্ছে না। ইনশাল্লাহ আমাদের এই ক্লাসটা হবে আগামী এই মাসের 30 তারিখে। তো সেই দিন অবশ্যই আপনারা উপস্থিত হবেন, জয়েন হবেন, নিজেও উপস্থিত হবেন, পরিচিত জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, যাতে আল্লাহ সুবহানাহু তাবারaka ওয়া তাআলা আপনার পরিচিত জন, বন্ধু বান্ধবকেও এই আলোচনার মাধ্যমে হয়তো দিনের দিকে আল্লাহ পাক হয়তো ফিরিয়ে দিতে পারেন। তখন আপনি অনেক সওয়াব পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তৌফিক দান করুক। যা কিছু আলোচনা হলো সব কিছু যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। আমরা সবাই বলবো আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।